হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা মোস্ট অফ দ্য পিপল যারা মোটিভেশনাল ভিডিও দেখতে চান তাদের জন্য ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা হচ্ছে কি করে আপনি আপনার নিজের ভ্যালু জানবেন বা কিসের উপর। আজকের ভিডিওটা সম্পূর্ণ লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও। খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটার জন্য অনেকেই আমাকে কিন্তু মেল করেছেন, তাই তাদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব, দু একটা ইমোশনাল কথাবার্তা বলি, তাহলে আপনাদের ভালো লাগবে আজকে শুনতে। সেটা হচ্ছে, যে ভিডিও আপনারা দেখছেন বা ইন্টারভিউ রিলেটেড বা জব সেক্টর ওরিয়েন্টেড ভিডিও, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সবার মাঝখানে ছড়িয়ে দিন। আমি জানি আপনারা অন্য ধরনের অনেক ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিও দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়ালি যদি কিছুটা ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা কিছুটা আপনাদের উপকারে লাগে তার জন্য। কেননা কি, বুঝতেই তো পারছেন ইউটিউবে পরিষ্কার কথা, অনেকেই আসেন টাকা কামাতে বা ইত্যাদি। আমরা কিন্তু টাকা কামানোর উদ্দেশ্য আসিনি, এসেছি নামের জন্য। তো সুতরাং খুব ভালো করে প্রথম থেকে বারবার রিকোয়েস্ট করছি, আপনারাই কিন্তু আমাদের মেন প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওটাকে ছড়িয়ে দেন তাহলে প্রত্যেকটা মানুষের উপকারে লাগতে পারি। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং যারা যারা এই কমার্সে ওরিয়েন্টেড টিউশনস বা জব রিলেটেড কিছু জানতে চান বা করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসবো আজকের ভিডিওর মূল পর্বে, যে কিভাবে নিজের ওয়ার্থ বা ভ্যালু সম্বন্ধে জানতে পারবেন। খুব ভালো করে শুনবেন আজকের ভিডিও। দেখুন, প্রত্যেকটা জিনিসের কিন্তু ভ্যালু আছে সংসারে। কীরকম দেখুন, আপনি যদি একটা বাড়িতে থাকেন কি ফ্ল্যাটে থাকেন, কত টাকা বাড়িটার দাম হতে পারে, ফ্ল্যাটের কত টাকা দাম হতে পারে। আপনি কোনো প্রোমোটারের সাথে দেখা করুন, কোনো ইঞ্জিনিয়ারের সাথে দেখা করুন, সিভিল ইঞ্জিনিয়ারের সাথে, তিনি কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেট করে আপনার জমির ভ্যালুয়েশন কত এবং ফ্ল্যাটের যেটাতে আছেন তার ভ্যালুয়েশন কত সম্পূর্ণটা বলে দিতে পারবে। আপনি কোনো কার ইউজ করলেন, তার ভ্যালু কত হবে সেটা পর্যন্ত সে ভ্যালুয়েশনকেই ইউজ করে বলে দিতে পারে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার নিজের ভ্যালু কত? সেখানে যদি আমি অন্তত 5-6 জনের সাথে এরকম রিসার্চ অ্যানালিসিস করেছিলাম, প্রত্যেকটা ছেলের সাথে কথা বলে দেখেছিলাম তারা তাদের ভ্যালু কত বলছে। তো প্রথম ছেলেটি যে আমাকে বলল, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে স্যার আমার ভ্যালু হচ্ছে 10,000 রুপিস। 10,000 রুপিস যদি আমি ইনকাম করে ফেলি জব সেক্টর থেকে, তাহলে দিস ইজ এনাফ ফর মি। তো আমি বললাম, বাবা 10,000 রুপিস এনাফ ফর ইউ, দ্যাট ইজ গ্রেট। আচ্ছা, সেকেন্ড জনের সাথে কথা বলতে গেলাম। সেকেন্ড জন আমাকে বলল যে আমার ভ্যালু হচ্ছে 50 lakhs রুপিস। আমি বললাম 50 lakhs রুপিস কেন, এত কেন আপনার ভ্যালু? তাতে উনি বললেন যে আমার বাবা হচ্ছে বিরাট বড় ফ্ল্যাট, 2-3টে ফ্ল্যাটের মালিক। সেই সব ফ্ল্যাটের যে ভ্যালুয়েশন এবং যে বিজনেস বাবা করেন, তো আমি সেই বাবা যদি মারা যান তাহলে এই ফ্ল্যাট বা বিজনেসের একমাত্র ওয়ারিশ হচ্ছি আমি। তো সেই কারণে আমার ভ্যালু কিন্তু টোটালটা মিলিয়ে হচ্ছে 50 লাখ টাকা। আমি বললাম, বাবা তো সাংঘাতিক ব্যাপার। চলে এলাম তৃতীয় নম্বরের কাছে। তৃতীয় নম্বর যে ভদ্রলোক আছে, সে বললেন যে আমার ভ্যালু তো মিনিমাম 20 লাখ টাকা হবে। আমি বললাম 20 লাখ টাকা কেন, কিভাবে বলছেন? বলছেন যে আমি যদি বিয়ে করি তো আমি এমন জায়গা থেকে আমি বিয়ে করব যেখানে আমি মিনিমাম 20 লাখ টাকা তো দহেজ বা ডাউরি বা পণ তো পাবই। তো 20 লাখ টাকা হচ্ছে আমার ভ্যালু। আমি বললাম, বাবা তো সাংঘাতিক ব্যাপার। তারপরে চলে এলাম চতুর্থ মানুষের কাছে। বললাম যে 5-6 জনের সাথে অ্যানালিসিস করেছি, ভ্যালু অ্যানালিসিস করতে গিয়ে চতুর্থ নম্বরের কাছে গেলাম। সে বলল যে আমার ভ্যালু স্যার 2 টাকাও নয়। আমি বললাম কেন এটা বলছেন? বলছে যে আমি একদম আনএমপ্লয়েড পার্সন এবং আমি ভাবছি সুইসাইড করে নেব, তো আমার ভ্যালু 2 টাকাও হচ্ছে না। আমি বললাম, ও এটা কিন্তু আপনি কখনোই করবেন না, আপনার কথায় পরে চলে আসছি পঞ্চম ব্যক্তি, মানে পঞ্চম নম্বরের কাছে। সে আমাকে বলল যে একটা মারাত্মক কথা, বলছে যে আমি কতটা ভ্যালুয়েবল, সবচেয়ে বেস্ট হয় আপনি আমাকে কিডন্যাপ করে নিন। বললাম কিডন্যাপ করে নেবো? বলে হ্যাঁ, কিডন্যাপ করে নিয়ে আমার প্যারেন্টসদের সাথে, বাবা মার সাথে নিগোসিয়েশনে যান। আমার বাবা মা যে টাকায় দিয়ে আমাকে আপনার কাছ থেকে ছাড়িয়ে নেবেন, সেটা হচ্ছে আমার ভ্যালু।
আমি বললাম, ও তাই নাকি, এটা তো একদম বিরাট প্ল্যানিং আপনি বললেন। এবং ষষ্ঠ নম্বর ব্যক্তি বা ইয়েতে, তার কথা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। তিনি আমাকে বললেন, কৌশিক স্যার, আমার ভ্যালু কিন্তু 1 কোটি টাকারও উপরে। আমি বললাম, কেন এই কথা বলছেন? বলে, আমি একজন শ্রমিক আছি এবং যতক্ষণ আমি কাজ করতে পারছি, আমার শরীরটা হচ্ছে আমার মেশিন, এবং যতক্ষণ আমি কাজ করতে পারছি 1 কোটি টাকার উপর আমি কামিয়ে নেব। কিন্তু আমি যদি কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমি 2 টাকারও লোক নই। এই কথাটা আমার কাছে কিন্তু ভীষণ ইমপ্রেসিভ লাগলো। তাহলে দেখুন, প্রথম 5জন 6জন যাদের সাথে কথা বললাম, তাদের যদি আপনি অ্যানালিসিস করেন, ভ্যালু অ্যানালিসিস করেন, প্রথম ব্যক্তি যে বলল যে আমার ভ্যালু প্রায় 10,000 টাকা এবং 10,000 টাকা পেলে আমি হ্যাপি, সে ব্যক্তি দেখুন নিরাশায় ভুগছে এবং লাইফে একটা বাউন্ডারি তৈরি করে ফেলেছে, ইনকামের বাউন্ডারি, যে 10,000 টাকা আমার হচ্ছে বাউন্ডারি, এটা পেলে আমি হ্যাপি। সেকেন্ড জন, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেকেন্ড ভদ্রলোক যিনি বললেন, তিনি হচ্ছেন আলসি, নিকম্মা এবং একদম ফালতু লোক, যে সময়মাত্র নিজের বাবার মরার জন্য অপেক্ষা করছে। বাবা যদি না মারা যান, তাহলে 50 লাখ টাকা কেন, সে 2 টাকারও পার্সেন্ট নয়। এটা হচ্ছে ব্যাপার। তৃতীয় নম্বর ভদ্রলোক আছেন, যিনি বলছেন যে 20 লাখ টাকা আমার বরপণ হিসাবে আমি পাবো, তাকে আমি একদম সোজাসুজি গালি দিচ্ছি। এই ব্যক্তি একদম হারামখোর আছে, যে নিজে কিছু না কামিয়ে কামচোর আছে, শুধুমাত্র লোকের টাকায়, তাও আবার পরের মেয়ের টাকায় সে আলসিগিরি করে বেড়াচ্ছে। চতুর্থ ব্যক্তি কি আছে, যে নিরাশা, যে সুইসাইড করতে চাইছে, সে নিরাশা এবং অবসাদগ্রস্ত আছে, এবং তাকে যদি সঠিকভাবে গাইডলাইন করা যায়, তাহলে কিন্তু তার লাইফে উন্নতি হতে পারে। চলে আসছি 5ম নম্বর ব্যক্তি, যে বলল বাবা মার সাথে নিগোসিয়েশন করে নিন, আমাকে কিডন্যাপ করে আপনি আপনার ভ্যালু করুন। সে কি করছে, সে কিন্তু ভাবছে যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করে সে ফ্যামিলির উপর একটা বিরাট উপকার করে দিয়েছে, বিরাট একদম মানে করে ফেলেছে, যার জন্য তার বাবা মা তার জন্য সমস্ত টাকা পয়সা দিয়ে দেবে। এবং চলে আসছি 6ষ্ঠ নম্বর ব্যক্তি, যে বলল শরীর মেশিন, 1 কোটি টাকার উপর আমার দাম। তার কথা ভীষণ ইমপ্রেসিভ। আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু ভীষণভাবে আমরা যদি কাজের মধ্যে থাকতে পারি বা কাজ করতে পারি, তাহলে কিন্তু ভীষণভাবে হয়। দেখুন, একটা কথা কিন্তু এই 6জনকে কেস স্টাডি হিসাবে নিয়ে একটা কথা বলতে পারি, কাঁচা মালের কখনোই কোনো দাম হয় না, দাম হয় হচ্ছে ফিনিশ গুডসের। আজকে দেখুন, যদি পেন্টিংয়ের কথা আমি বলি, পেন্টিংয়ের কথা বলতে গেলে দেখুন, ড্রয়িং শিট বলুন, ব্রাশ বলুন, কালার্স বলুন, এগুলো 2,000, 3,000, 4,000, ম্যাক্সিমাম 5,000 টাকার মধ্যে চলে আসবে, খুব বেশি দামি ব্রাশ নিল। কিন্তু আপনি যে পেন্টার একে বানাচ্ছে বা তৈরি করছে, সেই পেন্টারের উপর নির্ভর করছে কোন ছবিটার দাম 100 টাকা হবে, কোন ছবিটার দাম 1,000 টাকা হবে, কোন ছবিটার দাম 10,000 হবে, কোনটার দাম 1 লাখ হবে, কোনটার দাম 1 কোটি হবে। আপনারা প্রত্যেকেই জানেন, পাবলো পিকাসো থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসার মতো দুর্ধর্ষ পেন্টিং তখনকার দিনে করে গেছেন, সেই ছবির দাম কিরকম হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, একটা মানুষের ভ্যালুয়েশন তার স্কিল, তার দক্ষতা, তার পরিশ্রম, তার উপর নির্ভর করে। একটা জিনিস আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন, নেটে আমি অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে দেখেছি, হার্ড ওয়ার্কিং নয়, স্মার্ট ওয়ার্কিং করো। আরে দাদা, স্মার্ট ওয়ার্কিং কি গল্প দিচ্ছেন বাঙালিদের? স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না, হার্ড ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্মার্ট ওয়ার্ক বললে কামচোররা সেই দিকেই নজর দিয়ে দেবে। আজকে একটা কথা হিসাবে বলি, পরিষ্কার কথা, ঈশ্বর যিনি সর্বময় সৃষ্টিকর্তা, তিনি যে কোনো ধর্মের মানুষকেই বানান না কেন, আপনাকে আমাকে সবাইকে মানুষ হিসাবে বানিয়েছেন কোনো না কোনো অবজেক্টিভের জন্য। আজকে পরিষ্কার কথা দেখুন, বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র থেকে কৃষ্ণ কোনো না কোনো অবজেক্টিভের জন্যই কিন্তু পৃথিবীতে জন্ম নিয়েছেন। আজকে যারা পপুলার লিডার, ধরুন এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী থেকে শুরু করে স্যার বি আর আম্বেদকর,
প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব অবজেক্টিভ নিয়ে জন্মেছেন, প্রত্যেকেই কিন্তু তাদের অবজেক্টিভ জেনে সেই অবজেক্টিভে কাজ করি আজকে সাকসেসফুল হয়েছেন। আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, কি করে বিল গেটস হলেন, কি করে ধীরুভাই আম্বানি হলেন, কি করে মুকেশ আম্বানি হলেন, হেনরি ফোর্ড হলেন। তো আমরা বুঝতেই চাই না যে এই সমস্ত লোকজন তারা এই জীবনটায় যাওয়ার আগে কতটা স্ট্রাগল করেছেন। আজকে হেনরি ফোর্ড কি করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। হেনরি ফোর্ডকে কেউ চিনত না। রাস্তায় একটা $5 বন্ধুর কাছ থেকে ধার নিয়ে সে প্রথমে সাইকেলের দোকানে সাইকেলের রিপেয়ারিং শপ করে, কিন্তু তার টার্গেট ছিল অন্যরকম, যে আমার নামে গাড়ি তৈরি করব, এবং পরবর্তী বছর 2-3 বছরেই সেই $5 বন্ধুকে শোধ করে দিয়ে সে একটা সাইকেলের রিপেয়ারিং শপ খুলে ফেলে। সেখান থেকে আস্তে আস্তে সে একটা ছোটোখাটো একটা রিপেয়ারিংয়ের বড় দোকান করে ফেলে এবং পুরনো গাড়ির থেকে নতুন গাড়ি বেচা বেচা করে টাকা জমাতে সে শুরু করে। তখন তার মাথায় আসে যে একটা কার যদি কম দামে মানুষের মধ্যে দেয়া যায়, মানুষ তাহলে সেটাকে কিনবে। এই কথা চিন্তা করে 1903 সালে সে প্রথম ফোর্ড কোম্পানি তৈরি করে। তার ঠিক পরের বছর 1904 সালে আজকেরকার দিনে 13,805 টাকায় সে প্রথম গাড়ি নিয়ে আসে। তো তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা, যারাই ভিডিও দেখছেন, জীবনে কিছু পেতে গেলে নিজের ভ্যালুটাকে প্রথমে অ্যাক্সেস করে নিন। এবং আমাদের বেঙ্গলে বলুন, বাংলাদেশে বলুন, ত্রিপুরাতে বলুন, যারাই আমরা বেঙ্গলি আছি তারাও কিন্তু জীবনে কিছু না কিছু করতেই পারি। এবং আজকের থেকে যে ভিডিও দেখলেন বারবার দেখুন, দেখে নিজের ভ্যালুটাকে অ্যানালিসিস করুন, করে জীবনে কিছু করার চেষ্টা করুন, দেখবেন জীবন সোনালী হয়ে উঠবে। আপনাদেরও সোনালী দিন আসবেন। অনেকক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিন অবধি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।